জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। আজকে 12ই ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া সমস্ত আমরা সেকেন্ড শিফটের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট শিফটের কোশ্চেন অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তোমরা তাই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নাও, সমস্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করা রয়েছে। এবং এই যে ফার্স্ট শিফটে তোমাদেরকে বলেছিলাম যে কোশ্চেনটা তোমাদের রিভিউ মানে প্যাটার্নটা যেটা ফলো হবে সেটা সেকেন্ড শিফট থার্ড শিফটেও ফলো হবে, ঠিক তেমনি আমার কথা অনুযায়ী কিন্তু সেই প্যাটার্নে কিন্তু ফলো হয়েছে। অর্থাৎ যেদিন যেই শিফটে প্রশ্ন আসছে সেই দিন সেই শিফটেই কিন্তু একই প্যাটার্নেই ফলো আসছে, মানে কোশ্চেনগুলো হচ্ছে। তো দেখো বন্ধুরা, তো তোমরা কেউ যদি পরীক্ষা দিয়ে এসে থাকো, যদি কোনো প্রশ্ন তোমার মনে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, অনেকের সুবিধা হয়ে যাবে। আর পিডিএফের আমি এই যে পিডিএফগুলো ক্লাসের সব কিন্তু আমার টেলিগ্রামে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি গিয়ে দেখে নাও, ভিজিট করে দেখতে পারো, আর আজকের এই পিডিএফটাও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, কোনো রাজ্যের বিধানসভার সদস্যরা কার দ্বারা নিয়োগ করা হয়? সম্ভবত প্রশ্নটা এরকম ছিল যে কোনো রাজ্যের বিধানসভার সদস্যদের 1/6 যে সদস্য হয়, সেই সদস্যরা কার দ্বারা নিয়োগ করা হয় বা নিয়োগ হয়ে থাকে। যদি প্রশ্নটা যেমনই মানে একটু অ্যাকুরেটভাবে কালেকশন করতে পারেনি, বাট মূল উদ্দেশ্য ছিল প্রশ্নের এটাই, তোমাদের সঠিক উত্তর কিন্তু এটা রাজ্যপালই হবে। ওকে, যেটাই প্রশ্ন ছিল না কেন যেটার উত্তর কিন্তু রাজ্যপালই হবে, এটা কিন্তু তোমাদের বলে দিলাম। তারপরের প্রশ্ন দেখব যে খাসা বা দাদা সাহেব যাদব, যাকে আমরা শর্টকাটে কেডি যাদব বলি, ইনি কোন খেলার সাথে যুক্ত? তো ইনি একজন ওয়েস্টলার অর্থাৎ কুস্তির সাথে যুক্ত। তো মনে রাখবে, তো এটা কুস্তি যারা করে এসেছো তারা কিন্তু এইটার সঠিক উত্তর কিন্তু তোমরা করে এসেছো। তারপরে প্রশ্ন এসেছিলো, দেখো একটু আগে প্রশ্ন এসেছিলো যে আগের শিফটে যে আমাদের ভারতের যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে জনসংখ্যা কম কোন রাজ্যে বা বেশি, এই রিলেটেড তো এই শিফটেও এসেছে। অর্থাৎ যেই দিন যেই শিফট যেটা ফলো হচ্ছে সেটাই ফলো হচ্ছে। ওকে, তো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? তো এটা মনে রাখবে যে কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফলের নাম। তা ঘরানা রিলেটেড ফার্স্ট শিফটে প্রশ্ন এসছে, এই শিফটেও কিন্তু দুখানা ঘরানা রিলেটেড প্রশ্ন এসছে। সুতরাং তোমরা যখন কালকে যাদের এক্সাম রয়েছে, তোমরা ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে, তোমাদের কারো যদি লেট করে পরীক্ষা থাকে সেকেন্ড শিফট থার্ড শিফট, তাহলে আমি অবশ্যই বলবো তুমি ফার্স্ট শিফটের অ্যানালাইসিসটা দেখে তুমি একবার আইডিয়া অনুমান করতে পারবে, যেখান থেকে প্রশ্ন আসছে সেই টপিক থেকেও সেকেন্ড শিফটে কিন্তু আসবে। ওকে, তো ওস্তাদ রাশিদ খান কোন ঘরানার সাথে যুক্ত? তো ওস্তাদ রাশিদ খান হচ্ছে রামপুর সাহসন ঘরানা। ওকে, মনে রাখবে রামপুর সাহসন ঘরানার সাথে যুক্ত হচ্ছে ওস্তাদ রাশিদ খান। তো এটাও মনে রাখবে। তো অলরেডি আমি ঘরানা রিলেটেড আমি সমস্ত ব্যক্তির নামগুলো ফার্স্ট শিফটে অ্যানালাইসিস করতে গিয়ে বলেছি, তোমরা ওখানে গিয়ে তোমরা দেখে নাও, আমি আর আলাদা করে বলছি না। তারপরে ঠাকুর সুখবিন্দর সিং সুখু কে ছিলেন? তো এটা প্রশ্ন ছিল, মেবি এটা কি ঘুরিয়ে প্রশ্নটা ছিল, হিমাচল প্রদেশের তিনি বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন। প্রশ্নটা কি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন যদি প্রশ্ন আসে, তাহলে তোর উত্তর হয়ে যাবে ঠাকুর সুখবিন্দর সিং সুখু। আর যদি বলেন ঠাকুর সুখবিন্দর সিং সুখু কে ছিলেন, সেটার উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। কিছু একটা যেভাবে হোক প্রশ্নটা ছিল। ওকে, তারপরে এই প্রশ্নটা অলরেডি আগেও এসেছে, রিপিট প্রশ্ন হয়েছে জিডিতে, যে 103 এই পরমাণু ক্রমাঙ্ক, এই যে 103 সংখ্যাটা পরমাণু কার? তো এটা হচ্ছে লরেন্সিয়ামের হচ্ছে 103, যেটাকে আমরা এলআর সংক্ষেপে বলে থাকি লরেন্সিয়ামকে। সেই লরেন্সিয়ামের হচ্ছে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 103, এটা কিন্তু রিপিট কোশ্চেন ছিল। তারপরের প্রশ্ন দেখব যে তারপরের প্রশ্নটা ঠিক এভাবে ছিল যে 1906 সালে যে মুসলিম লীগ কোন ঘটনার পর তৈরি হয়েছিল? তো দেখো, আমরা প্রত্যেকে জানি যে 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন হয়, এবং বঙ্গভঙ্গ আন্দোলনের পর কিন্তু 1906 সালে মুসলিম লীগ কিন্তু আমাদের তৈরি হয়। তাহলে সেটা সঠিক উত্তর কিন্তু তোমাদের বাংলা বিভাজন বা বঙ্গভঙ্গ কিন্তু হয়ে যাবে, তোমাদের অপশান আশা করছি ছিল। তারপরে ভারতের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শেষ হয়? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা রিলেটেড আমি তোমাদের বলেছিলাম যে এখান থেকে প্রশ্ন আসবে, তো সুতরাং এসেওছে। তো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু আমাদের 1990 সালে শেষ হয়েছিল। ওকে, তো এটা একটু কাইন্ডলি পাশাপাশি মনে রেখো। তাছাড়াও তোমরা প্রত্যেকটা পঞ্চবার্ষিকী কিন্তু তোমরা গিয়ে দেখে নাও, দেখে তোমরা মানে কি বলবো, আমার ডেসক্রিপশনে দেখবে ক্লাস পেয়ে যাবে পঞ্চবার্ষিকীর, একবার ঝটাঝট চোখ বুলিয়ে নাও, খুব উপকার হয়ে যাবে। ওর বাইরে কিচ্ছু আসবে না, 100% বলে দিতে পারি। তারপরে মগধের শাসক বিম্বিসারের পুত্র, এক কথায় বলতে গেলে বিম্বিসারের পুত্র কে ছিলেন? তো বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। তো নেক্সট আমি মানে অ্যানালাইসিস করতে গিয়ে এতটুকু বুঝলাম যে তোমাদের ইতিহাসের প্রাচীন যুগ অর্থাৎ গুপ্ত যুগ থেকে প্রশ্ন কনফার্ম থাকছে, গুপ্ত যুগ থেকে কোনো না কোনো প্রশ্ন থাকছে, অশোক বলো বিম্বিসার বলো, হ্যাঁ, মানে গুপ্ত যুগটাকে ভালো করে পড়ে যাও। তো নেক্সট যারা আগামী দিনে যাবে, আমি 3খানা বংশের কথা বলছি। এক চালুক্য বংশ, ওকে, খুব ভালোভাবে তোমরা পড়ে যাও। চালুক্য বংশ, সাতবাহন বংশ,
ওকে, সাতবাহন বংশটা কুষাণ বংশ, এই যে তিনখানা বংশ বললাম, এবং পাশাপাশি যে আমাদের সাউথের দিকে যে চোলা ডাইনাস্টি অর্থাৎ যে চোলদের এই যে চারখানা বংশ পড়ে যাও, দেখবে আমার মন বলছে যে আগামী দিনে যারা পরীক্ষা দিবে এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা প্রচুর। তারপরে প্রশ্ন কোথায় গেল, হ্যাঁ, তারপরে দেখো এই যে ধারাগুলো প্রত্যেক দিন আমি অ্যানালাইসিস করতে গিয়ে বলতাম যে ধারা নম্বর যেগুলো বলছি 48-এর এই ধারা কিসের সাথে যুক্ত, আজকে প্রশ্ন এসেছে। তো তোমাদেরকে আমি অলরেডি আলোচনা করে দিয়েছিলাম, বারংবার আমি ভিডিওতে অ্যানালাইসিস করতে গিয়ে আমি ধারাগুলো বলি যে এই ধারাগুলোর মধ্যে আসার সম্ভাবনা প্রবল। তো ধারা 48-এর এটা বলছে যে রাষ্ট্র দেশের পরিবেশ, এক কথায় বলতে গেলে আমাদের যে বিভিন্ন জাতীয় উদ্যানগুলো রয়েছে, বিভিন্ন অভয়ারণ্য রয়েছে, আমাদের যে পরিবেশ রয়েছে সেগুলোকে সরকার কিন্তু কী করবে, প্রোটেক্ট করবে, রক্ষা করবে, এটা কিন্তু ধারা 48 নম্বরের এতে বলা রয়েছে। ওকে, আবারও একবার আমি বলে দিচ্ছি যে তোমাদের ইম্পর্টেন্ট ধারাগুলো আমাদের 39-এর ডি নম্বর পার্টে বলা রয়েছে তোমার আমাদের নারী পুরুষকে সমান বেতন দিতে হবে। আমাদের 40 নম্বর ধারায় কিন্তু পঞ্চায়েত নিয়ে বলা রয়েছে। 45 নম্বর ধারায় বলা রয়েছে যে 6 থেকে 14 বছর সকল শিশুদেরকে বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে হবে, এবং তাছাড়া 0 থেকে 6 বছর পর্যন্ত সবাইকে আমাদের স্বাস্থ্যের কিন্তু সুযোগ দিতে হবে বাচ্চাদের, ঠিক আছে। তারপরে 46 নম্বর ধারায় কিন্তু SC STদেরকে নিয়ে বলা রয়েছে। 47 নম্বর ধারায় কিন্তু আমাদের হেলথ অর্থাৎ সরকার স্বাস্থ্যের উপর কিন্তু নজরদারি রাখবে, এটা কিন্তু বলা রয়েছে। তারপরে 48 নম্বর ধারায় আমাদের বন্য মানে আর কি পশু হত্যার নিষিদ্ধ নিয়ে বলা রয়েছে, কিন্তু 48-এর এতে বলা রয়েছে বন্যপ্রাণী নিয়ে। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। 49 নম্বর ধারা কিন্তু আমাদের বিভিন্ন যে স্মৃতিসৌধগুলোকে সরকার কিন্তু কী করবে, রক্ষা করবে। তারপরে 50 নম্বর ধারায় কিন্তু আমাদের বলা রয়েছে যে শাসন বিভাগ এবং বিচার বিভাগ দুটো আলাদা হয়ে যাবে। 51 নম্বর ধারায় কিন্তু জাতীয় ইন্টারন্যাশনাল পিস বা আন্তর্জাতিক শান্তি নিয়ে কিন্তু বলা রয়েছে। পাশাপাশি এই যে ধারাগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ ধারা শেয়ার করলাম, এটা একটু কাইন্ডলি একটু মনে রেখে দিও। তারপরে প্রশ্ন যে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কার জনঘনত্ব সবথেকে কম। আচ্ছা, জনঘনত্ব ছিল কি জনসংখ্যা ছিল, এটা একটু কাইন্ডলি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। যদি জনঘনত্ব তোমাদের যদি থেকে থাকে তাহলে সঠিক উত্তর কিন্তু ভুটান হয়ে যাবে, আর জনসংখ্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু সঠিক উত্তর কিন্তু মালদ্বীপ হয়ে যাবে। তো দেখো ফার্স্ট শিফটেই কিন্তু ভারতের প্রতিবেশী দেশ রিলেটেড কিন্তু প্রশ্ন এসেছিল, তো সুতরাং এই সেকেন্ড শিফটেও ছিল। তো আমি বুঝতেই পেরেছিলাম যে যখন প্রতিবেশী দেশ রিলেটেড প্রশ্ন করেছে ফার্স্ট শিফটে, তো সেকেন্ড শিফটেও কনফার্ম থাকবে এবং থার্ড শিফটেও থাকবে। দেখবে আমি অ্যানালাইসিস যখন আনবো থার্ড শিফটেও কিন্তু এই প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো মোটামুটি এতগুলো প্রশ্ন কালেক্ট করতে পেরেছি। চ্যানেলের সাথে জুড়ে থাকো। এই পর্যন্ত জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।